বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিলারচর মাথাভাঙ্গা হাফিজে ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত মিলাদ দোয়ায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সহ সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, কাইয়ুম মুন্সি সহ আর অনেকে। এ সময় বক্তারা বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। দেশের এই সময়ে তাকে খুবই প্রয়োজন। তাই সবাই আন্তরিকভাবে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের মাতৃতুল্য নেত্রীকে সুস্থ করে জনগণকে সেবা করার সুযোগ দেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মজলুম ব্যক্তি বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তবুও তিনি দেশ ছেড়ে যাননি। এমন একজন নেত্রীকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিন এবং সুস্থতা দান করুন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল্লাহর দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দুহাত তুলে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রী এবং আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, এদেশের মাটি ও মানুষের নেত্রী, যিনি এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে আঁকড়ে থেকেছেন এবং জীবনের আজকে জীবন সাহান্যে এসে পৌঁছেছেন, জীবনের একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছেন শুধু আপসীনতার কারণে। সেই নেত্রীর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে ন্যায় হায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আমরা যাতে আবার এই বাংলাদেশের মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বারা বাংলাদেশ উপকৃত হতে পারে, সারা জাতি উপকৃত হতে পারে।